হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, প্রত্যেকের উদ্দেশ্যে, প্রত্যেক ভারতবাসীর উদ্দেশ্যে এই কথাটা বলে আজকে ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি নীল, তোমরা দেখছো কমেডি উইথ নীল। আজকে ভিডিও শুরু করা যাক। এই 2024-এ আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার 77তম পেরিয়ে 78তম স্বাধীনতা দিবসে পা দিলাম। কিন্তু এখন যদি আমি জিজ্ঞেস করা হয়, আমাদের দেশ তো স্বাধীন, আমাদের দেশের জনগণ স্বাধীন, কিন্তু আমাদের দেশের মহিলারা কি স্বাধীন? উত্তর তোমাদের দিতে হবে না, সেই উত্তর আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্বাধীন, কিন্তু নিরাপদ নয়। কারণ একটাই, আরজি করের এই ভয়ঙ্কর ঘটনা সবার সামনে আসতেই পুরো জনতা এখন ক্ষেপে গেছে, আর ঠিক এইভাবেই রাস্তায় নেমে পড়েছে। উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, এই কথাটাই এখন প্রত্যেকটা মহিলার, প্রত্যেকটা ভারতের নাগরিকের এখন একটাই এই চাওয়া, তারা এখন জাস্টিস চায়। কারণ আরজি করের যেই মেয়েটা, নাম বলা নিষেধ কারণ এখনো তদন্ত চলছে, আমি তাই নাম কোনো ফটো ক্লিপ নিতে পারছি না, বাট এই মেয়েটার যে জন্য জাস্টিস সবাই চাইছে। দেখো, কালকে আমাদের প্রতিবেশী গরিব দেশ পাকিস্তানের স্বাধীনতা দিবস গেছে, ওদের কথা ভাবতাম, ওরা ধরাচড়ার মধ্যেই পড়ে না আমাদের। আর সেকেন্ড হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ওদের নিয়ে যদি কিছু কথা বলি, ওদের নিয়ে না, ওদের কিছু কিছু লোকের নিয়ে যদি কথা বলি, আমাদের আজকে স্বাধীনতা দিবস, আমরা কি আজকে তিরঙ্গা ওড়াবো আকাশে, কিন্তু ওদের মধ্যে, ওদের দেশের কিছু কিছু লোক স্যার তিরঙ্গা না, হাসিনার ব্রা নিয়ে ওড়াচ্ছে স্বাধীনতা পেয়েছে বলে। কিছু কিছু লোক, মানা যায় এটা? তো ব্যাক টু দ্য মেন পয়েন্ট, আমরা আমাদের স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন আজকে, কিন্তু আজকে আমাদের সমাজের নারীরা হয়তো স্বাধীন কিন্তু নিরাপদ নয়। ঠিক যেমন ধর্মতলায় ধর্ম নেই, শিয়ালদাতে শিয়াল নেই, আর আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থাকা সত্ত্বেও লক্ষ্মীর কিন্তু নিরাপত্তা নেই। আর সেই নিরাপত্তার অভাবেই আজকে আরজি করে এমন একটা ঘটনা হলো, যার জন্য মেয়েটার আজকে প্রাণ নেই। ঠিক এই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের এখন কলকাতার সব মানুষ শুধুমাত্র এই মেয়েটার জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে। একটা ছোট্ট কথা ভাবলেও কিন্তু হাসি পায়। কি যে বলো তো, যে আমাদের এই গোটা রাজ্য একটা মহিলার হাতে থাকার পরেও আমাদের রাজ্যে প্রত্যেকটা মহিলাকে রাস্তা দখলের জন্য নামতে হচ্ছে। কিন্তু একটা কথা ভাবতে হবে, এই রাস্তা দখলের কাজটা আজকে ঠিক হচ্ছে, কিন্তু আজকে একদিন করলে হবে না, এটা কন্টিনিউ করে যেতে হবে। তার কারণ হচ্ছে 2 দিন চিৎকার হবে, 4 দিন মিছিল হবে, কিন্তু তারপর আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যে হারালো তার কি হবে, সেই একমাত্র বুঝবে আসল যন্ত্রণাটা কোথায়, প্রিয় মানুষকে হারিয়ে যাওয়ার আর নিজে এইভাবে শেষ হয়ে যাওয়ার, যার কোনো দোষ ছিল না। তাই জন্য তো বলি, এখন যেই পদক্ষেপটা নেওয়া হচ্ছে এটা একদম কন্টিনিউ করে যাও। মেয়েরা রাস্তাঘাট পুরো দখল করে নাও, আর পুরো শহরটা শঙ্খধ্বনিতে ভরিয়ে দাও। কারণ কিন্তু একটাই, আজকে আমাদের স্বাধীনতা দিবসের দিন আমাদের এই স্বাধীন সমাজে প্রতিনিয়তই আমাদের সমাজের দুর্গা, লক্ষ্মী, প্রতিমা, সরস্বতী সবাই কিন্তু নিজেদের কোনো দোষ ছাড়াই নিজেদের সম্মান আর প্রাণ হারিয়ে ফেলছে। এইটা আমাদের রুখতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটাই নিয়ে এগোতে হবে। এই রাজ্যে যেমন ঠিক লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীকে পুজো করা হয়, আবার গর্বে লক্ষ্মীকে ধারণ করা হয়, কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা নিয়ে আদৌ কি কোনো মানুষের মাথা ব্যথা হয়? আরে আজকে তো আরজি করের এই ঘটনাটা মানুষের সামনে এসছে, আমাদের সামনে এসছে বলে আজকে আমরা এটা প্রোটেস্ট করতে পারছি, কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ঠিক এরকম ঘটনা আমাদের ভারতে হয়ে চলেছে। তার জন্যই আজকে আমাদের জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। ভিডিও শেষে আমি দুটো কথা বলে ভিডিওটা শেষ করব। আজকের রাত নারীর দখলে, কালকে করবে কি? আজকে তোমরা আছো দল বেঁধে, কাল কি একলা হবে কি? শঙ্খধ্বনি বেজে উঠুক রাস্তায় আর প্রতি ঘরে ঘরে, আমরা নারী সবই পারি, দেখাও দেখি এটা করে। নিজেদের লিপস্টিকের সাথে ছুরি কাচি রাখো নিজেদের সাথে, নারীর সুরক্ষা নারী করবে, সেটা দিন হোক কিংবা মধ্যরাতে।